আপনারা কি মানে এই যে এই কতদিন ধরে আছেন বাসায়? অনেক আগে থেকে? না, আমি শুরু থেকে ছিলাম না, আমি তো সরকারি বাসায় ছিলাম। আসছেন কবে বাসায়? একচুয়ালি আমি ডিরেক্টে বলতে পারবো, আমার ছেলে আছে, ছেলে বলতে পারবো, এই কাটা বলতে পারবো। কত বছর হবে এই বাসায়? মানে যে আপনার তো বাসার মালিক ভালো জানেন যে আমাদের বাংলা চলচ্চিত্র অনেক জনপ্রিয়, মানে অকাল প্রয়াত নায়ক সালমান শাহ ছিল বাসায়। এই বিষয়ে যে মাননীয় আদালত একটা কোর্ট আদেশে একটা মামলা হয়েছে, মামলাতে আমার থানায় হয়েছে। আমরা তদন্ত করতেছি, আবার নতুন করে সব কিছু নতুন করে করছি। এই জন্য আসার কি জায়গাটা দেখা, ঘটনাস্থল দেখা, কোথায় ছিল, কোন রুমে থাকতো, কোন রুমে ঘটনা করছিল, এই বিষয়ে আপনার দেখলাম। ওই সময় আপনি তো ছিলেন না, মানে পাশের ফ্ল্যাটের কোনো লোকজন আছে ওই সময় যারা ছিল, তারা কি এখন আছে? আমি ঠিক আছে, অনেকে তো চলে যায়, অনেকে আসে। ওর বেডরুম, যে বেডরুম তখন আমরা দেখছি, মানে মিডিয়ার মাধ্যমে দেখছি, অথবা যে ফ্যানের সাথে ঝুলে ঘটনা করছিল, ওই ফ্যান তো আছে কিনা জানি না। না, আমরাই জানি। স্থানে অনেকটা ফ্যান আছে আর কি। আমার নিজেদের ফ্যান। হ্যাঁ, নিজেদের। তাহলে আমরা কি যাবো? আপনার একটাই তো রুম, যে রুমের মধ্যে বাথরুম এবং বারান্দা একসাথে, এই রুমটা না? এই যে বাথরুমের কথা আছে, বাথরুমটা আমরা তো ওই সময় যে ফ্যানটা দেখছিলাম, যে ফ্যানের যে ছিল যেটা হোয়াইট কালার ফ্যান, সেই ছিল, সেই ফ্যানটা কিনা এটা জানি না। ওই ফ্যান তো সিলেট আছে, সালমান শাহ ভবনে। আচ্ছা, ওই ফ্যানটার ফ্যান আছে, হ্যাঁ না? জব্দ করা আছে? জব্দ করা হয়নি, জব্দ করা হয়নি। না না। বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক প্রয়াত সালমান 1996 সালের 6 সেপ্টেম্বর এই বাসাতেই তার মৃত্যু হয়। মৃত্যু পরবর্তীতে তার ফ্যামিলি রমনা থানায় একটা ইডি মামলা করে, আনন্যাচারাল ডেথ মামলা করে। মামলা করার পর পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে একটা ফৌজদারি রিভিশন মামলা করা হয় কোর্টে। তো মাননীয় আদালত ওই মামলার প্রেক্ষিতে একটি হত্যা মামলা করার জন্য রমনা থানাকে নির্দেশ প্রদান করে। মাননীয় আদালতের নির্দেশনা মোতাবেক আমরা একটা হত্যা মামলা নিয়েছি। মামলা নেওয়ার পরে মামলার পরবর্তী যে কার্যক্রমগুলো, যে মামলার ঘটনাস্থল পরিদর্শন, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। সেই প্রেক্ষিতে আমরা আজকে আসছি, ইতিপূর্বে আসছিলাম, আজকে আসলাম। আজকে এসে আমরা সরেজমিনে বিষয়গুলো দেখলাম, কোন রুমে ছিল, কোন রুমে থাকতো, এই সবগুলা বিষয় আমরা সরেজমিনে দেখলাম।